ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্রমেই চরম ঘৃণিত ব্যক্তিতে পরিণত হচ্ছেন, হয়ে যাচ্ছেন অনেকটা অচ্ছুত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েও নিউ ইয়র্কে তোপের মুখে পড়েছেন তিনি। ফিলিস্তিনি চলমান আগ্রাসনের জন্য বিশ্বব্যাপী নিন্দা এবং আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন নেতানিয়াহু। এ সময় অনেক দেশের প্রতিনিধিরা প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ বর্জন করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে চতুর্থ দিন ছিল শুক্রবার। এদিন ভাষণের জন্য নেতানিয়াহুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ ত্যাগ করতে আসন ছেড়ে উঠে দাঁড়ান। এক পর্যায়ে তারা অধিবেশন কক্ষ ত্যাগ বা ওয়াকআউট করেনও। প্রতিনিধিরা যখন অধিবেশন কক্ষ ছেড়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত অনেকে হাততালি দেন। এ সময় শীষ বাজাতেও শোনা যায়। পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখতে বললেও তাতে কাজ হয়নি। পরে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন তখন তাঁর সামনের আসনগুলো ফাঁকা দেখা যায়। প্রায় সব আরব ও মুসলিম দেশ, আফ্রিকার বেশ কিছু দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা অধিবেশন বর্জন করেছিলেন। ওয়াকআউট করেছিলেন বাংলাদেশের প্রতিনিধিও। জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণে নেতানিয়াহু মধ্যপ্রাচ্য, গাজার সংঘাত, ইরান সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ঠিক একই সময়ে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের কাছে গাজায় জাতিগত নিধনের প্রতিবাদে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনি সংগঠন হামাসের হাতে বন্দী জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে এদিন নিউ ইয়র্কে বিক্ষোভ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী ইসরায়েলি ও ইহুদিরাও। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন তরুণ। তাদের অংশগ্রহণে মুখরিত ওই বিক্ষোভে ফিলিস্তিনি পতাকা উঠছিল, হাতে ছিল প্ল্যাকার্ড। নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী, ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সব সহায়তা বন্ধ করো, নেতানিয়াহুকে গ্রেপ্তার করো, গাজায় না খাইয়ে হত্যা বন্ধ করো। বিক্ষোভে তখন উল্লাসে ফেটে পড়েন অংশগ্রহণকারীরা যখন জানা যায় নেতানিয়াহুর ভাষণের সময় বহু দেশের রাষ্ট্রপ্রধান একযোগে অধিবেশন কক্ষ ত্যাগ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, নেতানিয়াহু তুমি লুকাতে পারো না, আমরা তোমাকে গণহত্যার দায়ে অভিযুক্ত করছি। বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের ওপরও, কারণ তিনি নেতানিয়াহুর ভাষণে উপস্থিত ছিলেন, যেখানে বহু বিশ্বনেতা বর্জন করেছিলেন অধিবেশন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে যখন নেতানিয়াহু পৌঁছান, ম্যানহাটনে তার হোটেলের বাইরে বিক্ষোভ করেন ইসরায়েল বিরোধীরা। ম্যানহাটনে বিক্ষোভকারীদের হাতে ছিল ইসরায়েলকে নেতানিয়াহুর হাত থেকে বাঁচাও, যুদ্ধ বন্ধ করো এবং সকলকে মুক্ত করো লেখা প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধের দাবিতেও স্লোগান দেন।